প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ প্রথমবার সিংহায় ফুৎকারের পর অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের সবার মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপরে পুনরায় আরো একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়? তাফসীরের মধ্যে আসছে দুই সিংহায় ফুৎকারের ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। তার মানে যেই লোকটা সর্বশেষ দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। শুধু দাঁড়ায়া যাবে তা নয়, ইয়ানজুরুন, তারা তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। একটা মানুষ যখন দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়, আমরা তো তাকে কবরস্থ করি। একটা মানুষ দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবরটা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা তার কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। শুধু তাই না, যখন কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই কবরের বাসিন্দা মনে করে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তি, আরামদায়ক, তৃপ্তিদায়ক আর কোনো কিছু হতে পারে না। তখন তাকে জানানো হয় না না, এটা জান্নাত নয়, বরং তোমার জন্য কিয়ামতের পর এমন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে যেই জান্নাতের নাজ নেয়ামতের